আছে তো, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা এখন পরিয়ে ফেলি। হ্যাঁ পড়ান, কোনো সমস্যা নেই। হ্যাঁ আঙ্কেল সরি, রিং তো পরানোই হবে, বিয়ে করতে আসছে রিং তো পরাবেন। তার আগে আমার মনে হয় কি যে ছেলে আর মেয়ে একটু নিজেরা কথা বলে নিই, কথা বললে আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা বন্ডিং হবে, তখন দেখেন বিয়েতে আপনাদের অনেক চাপ কিন্তু কমে যাবে, আমি বলতেছি। তাহলে নিয়ে যাই দুজনকে, আমি নিয়ে যাই, আপনাদের দিকে কথা বলেন। ভাই আপনার বয়স কত? বয়স ধরো 32+। এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই কেন? মানে বিয়ে তো আসলে কোনো সমস্যা টমস্যা আছে নাকি? সমস্যা বলতে কি মিন করলে ভাই? থাকে না পুরুষ গঠিত কিছু সমস্যা। না ভাই, আমার ওই ধরনের কোনো সমস্যা নেই, তবে এই যে ক্যারিয়ারটা এস্টাবলিশ করার জন্য একটু টাইম নিয়েছিলাম আর কি। দেখেন এই যে যে মেয়েটা আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা। তো ওকে আসলে অনেক আগে থেকে চিনি। ওর আসলে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তাও সিরিয়াস বয়ফ্রেন্ড, এবং লাস্ট একটার জন্য যে কাহিনী করছে ভাই, মাঝখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ধরেন হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন ভাই আমার কথা হচ্ছে, দেখেন আপনি তো একটা স্মার্ট লোক, এখন ধরেন ওর সাথে আপনার ঝগড়া হলো সকালবেলা, ধরেন ডিমটা কেন ঠিক মতো হাফ বয় হয়নি, আপনি পাশে এসে দেখলেন যে ও ঘুমের ওষুধ খায় ময়রা এরকম চিৎকার পড়ে আছে, তখন আপনার কি হবে ভাই? কোনো সমস্যা নাই তো ভাই, একটা সুন্দরী মেয়ে, তার 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আমারও তো এরকম গার্লফ্রেন্ড আছে রে ভাই। চাপসটা আছে, হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই। তো ওদের কেন বিয়ে করতেছেন না? ওই যে ভাই, ব্যাটে বলে মেলে না, তাই। ব্যাটিং করেন না, আপনাকে দেখলে কিন্তু ব্যাটসম্যান লাগে। দুষ্ট ছেলে। ছেলের জানাল আছে, আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল। তো সমস্যা কি? বিয়ের আগে সবারই থাকে। বুঝলাম না, মানে তোমারও কোনো সমস্যা নেই, ওরও কোনো সমস্যা নেই, তোমাদের মধ্যে এত সিন কিভাবে হলো? ছেলেটা কি বলছে বলতো? আমি জিজ্ঞেস করছিলাম, মানে বলছিলাম তোমার ব্যাপারে একটু বদনাম। কি বলছিস তুই আবার? বলছি যে আগে তোমার বয়ফ্রেন্ড ছিল, হাবি জাবি এগুলো এগুলো। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা পরিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, করো। আচ্ছা আমি কতক্ষণ ধরে বলতেছি, তাও তোমার বিয়েটা করতেই হবে, মানে কেন, কি সমস্যা, কেন বিয়ে করতে হবে তোমার? রাফাত, তুই দুষ্টামি কেন করতেছিস? আমি কোনো দুষ্টামি করতেছি না, সত্যি আমি তোমার ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকালে বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে এতগুলো ঝামেলা লাগানোর চেষ্টা কেন করতেছিলাম, যেন তোমার বিয়েটা না হয়, যাতে তোমার আমার সাথে বিয়ে হয়? রাফাত, কি উল্টাপাল্টা বলতেছিস সেসব? আন্টি আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। আমি ওকে ভালোবাসি, মানে এটা কি আমার দোষ? আর আমার দোষটা কোন জায়গায়? আমি বয়সে ছোট, এটা কোনো প্রবলেম হতে পারে? এই লোকের বয়স 32 বছর বয়স, এই লোক এখন অনেক টাকা কামায়, এখন আমি টাকা এখন কামাইতেছি না, কিন্তু যখন আমার 32 বছর বয়স থাকবে তখন ঠিকই আমি অনেক টাকা কামাবো। তো ওইটার জন্য কি আমার সাথে ওর বিয়ে দিতে পারবেন না? আমাকে কেন বিয়ে করতে পারো না? প্রবলেম আদর আর লাই দিয়ে আমি বেশি মাথায় তুলছি। দোষটা আসলেই আমার। তুই যেদিন প্রথম থেকে এসব আজাইরা কথা বলা শুরু করছিলি, সেদিন তোকে তোর জায়গাটা দেখা দেওয়া উচিত ছিল আমার। তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হইতো না। তুই বের হ, তোকে যাইতে বলছিলাম, বের হ। আবার দাঁড়ায় কি দেখতেছিস? তুই বের হ, যা, আউট, বাসা থেকে বের হ। কেন বুঝতেছো না? সত্যি ভালোবাসি। তো ভালোবাসা আমার দরকার নাই, তোর চেহারা দেখো আমার দরকার নেই। তুই তোর এই চেহারা নিয়ে কখনো আমার সামনে দাঁড়াবি না, আউট। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু তুমি আমাকে ঠিকই মিস কর, কিন্তু তখন আমাকে পারো।
আমার সাথে এমন কেন হইলো? আমি তো আগে যে এই মেয়েটা তোর থেকে বয়সে বড়, তোর সিনিয়র, এবং তোকে মারে ঘরে সবসময় তোর উপর একটা প্রেশার দিয়ে। আর শোন, এরকম প্রেম ভালোবাসা করতে গেলে মনে অনেক সময় অনেক রকম দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেটা খেয়ে ভুলে যেতে হবে। ভাই আমি তো কোনোভাবে ওরা বলতে পারতেছি না ভাই। ভাই ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ছেলেটারে দেখছি ভাই, ওর হয়েছে তো ভাই। তো যা ওর কাছে যা, পা ধরে কান্নাকাটি কর, ধরে ধরে পা ধরে বসে থাকবে, বলবে আমি তোমার অনেক ভালোবাসি, আমাকে জানা তুমি যাও না। আমি ঠিকই যাইতাম, কিন্তু ও আমারে বলছে যে আমি তোর চেহারাও দেখতে চাই। ভালো বলছো। সাব্বির চৌধুরী, বাসা? ধানমন্ডি 27। মেয়ের নাম? শাইনা খন্দকার, বাসা? উত্তরা 5 নম্বর সেক্টর। দেনমোহর? 10,01,000 টাকা। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু তুমি আমাকে ঠিকই রিস্ক কিন্তু তেমন হবে না বাবা। উত্তরার 5 নম্বর সেক্টরের জনাব জামাল খন্দকারের কন্যা শায়না খন্দকারের সাথে ধানমন্ডি 27-এর স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক জনাব আফজাল চৌধুরীর একমাত্র পুত্র রাহাত চৌধুরীর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করেছে। আপনি এই বিবাহ প্রস্তাবের রাজি থাকলে বলেন কবুল। বলো মা, কবুল বলো। বাবা আমি না বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? বাবা আমার মনে হয় আমি কাউকে মিস করতেছি। আমি ওনাকে বিয়েটা করতে পারবো না। আমি রিয়েলি সরি বাবা, সো সরি ভাইয়া। ভাই আমি এখন কি করবো? তোর উচিত এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া। তুমি এখানে? তো একদম রিয়েল। আমি বুঝলাম না, ও তোরে মারবে, ডমিনেট করবে, সারা জীবন তোরে শুধু খেলাবে। আর আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? একদম চুপ থাকেন। হ্যাঁ আমি এটাই বলছি, সে শুরু থেকে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে তোমার নামে, জানো? বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সিনিয়র, এই মেয়ে একবার তোরে মারবে, এই মেয়ে তোর একবার কাটবে, এই মেয়ে তোর নাকে দড়ি দিয়ে তোরে সারা জীবন ঘুরাবে, আরো কত যত ধরনের খারাপ কথা আছে সব বলছে। আমি বলছি যে না এই মেয়েটা এরকম না, এই মেয়েটা ভালো আছে, এই মেয়েটা অন্য মেয়ে না। ভালোবাসবো এটা বলে নাই? না এটা তো বলেনি। কিন্তু ভালো তো বেশি ফেলছি। আমি জানতাম সে আমার ভালোবাসা জিতবে। আমি যে পরিমাণে প্রত্যেক দিচ্ছি প্রত্যেক একটু ভালোবাসা। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন থাম। আমি ওটাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। খাচ্ছিস কেন? থাম না। সময় হয়ে গেছে।